ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করল বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। কর্মসূচিতে নেতারা বলেছেন, ভারতের কোনো অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না। আখাউড়া স্থলবন্দরে গিয়ে শেষ হয় লং মার্চটি। রিপন মৃধার ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পূর্বে নারায়ণপুর বাইপাস থেকে প্রায় ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে লং মার্চকারীরা। আখাউড়া আগরতলা স্থলবন্দর মাঠে যখন পৌঁছে লং মার্চ, তখন সীমান্তে কড়া পাহারায় বর্ডার গার্ডের জওয়ানরা। সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের কোনো বিমাতাসুলভ আচরণ মেনে নেবে না বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। জেনেভা কনভেনশন অনুযায়ী হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, এর আগে ভৈরবে পথসভা করে লং মার্চকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে একই হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা। পথে পথে নেতাকর্মীদের স্বাগত অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে নয়াপল্টন থেকে যাত্রা করে লং মার্চ। ভুলতা, গাউসিয়া, বেলাবো, নরসিংদী, ভৈরব হয়ে এগিয়ে চলে লং মার্চ। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের দিকে লং মার্চের এই অভিযাত্রা শুরু হয় নয়াপল্টন থেকে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশে নিজেদের কর্তৃত্ব চালাতে চায়। একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। ভারত ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। আখাউড়া সীমান্তমুখী লং মার্চে পথে পথে ছিল মানুষের উপস্থিতি। 134 কিলোমিটারের দীর্ঘ লং মার্চ শেষে আখাউড়ায় সমাবেশ করে লং মার্চকারীরা বললেন, ভারতীয় সরকারকে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার যাতে চাপ সৃষ্টি করে, সেটা অচিরেই দেখতে চায় বাংলাদেশের মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।